2025 সালের সেপ্টেম্বর সরকার বিরোধী জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। রক্তক্ষয়ী দমনপীড়ন চালিয়েও গদি ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান কেপি শর্মা ওলি। তরুণদের আন্দোলনের মুখে কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার 5 মাস যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কির হাত ধরে নেপালে এখন বইছে ভোটের আমেজ। তবে 5 মার্চ হতে যাওয়া নির্বাচন ঘিরে শঙ্কার পাল্লা ঘনীভূত হচ্ছে পুরো নেপালেই। ভোটের লড়াইয়ে ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলির প্রত্যাবর্তনের সুযোগে হতাশ তরুণ প্রজন্ম। যদিও জনমত জরিপে এগিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির নেতা এবং তরুণ প্রজন্মের আইডল খ্যাত র্যাপার বলেন্দ্র শাহ। অন্যদিকে জ্যেষ্ঠ নেতা শের বাহাদুর দেওবাকে বহিষ্কার করে তরুণ নেতা গগন থাপাকে দলের চেয়ারম্যান করায় সংকটের মুখে নেপালি কংগ্রেস পার্টি। এই অবস্থায় সাধারণ নির্বাচন এগিয়ে আসতেই ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও দাঙ্গা হাঙ্গামার শঙ্কাও প্রকট হচ্ছে। নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা বহু জনগণের। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে আগের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের ভোট হবে চ্যালেঞ্জের। এমনকি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাও বেশি। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এমন পরিস্থিতিতে 275 আসনের প্রতিনিধি সভা বা জাতীয় নির্বাচনের 1 মাস আগেই নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে সুশীলা কার্কি প্রশাসন। এই আওতায় 4 ফেব্রুয়ারি থেকেই ৭৯,৭২৭ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও কেবল নির্বাচনকালীন 1.5 লাখ অস্থায়ী নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে পুলিশ, যাদের 10 দিনের মৌলিক প্রশিক্ষণের পর 10 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত দায়িত্ব দেওয়া হবে। সব মিলিয়ে মাঠে মোতায়েন থাকছে 3,38,000 নিরাপত্তা কর্মী। এদিকে নেপালের নির্বাচন কমিশনের দেয়া তথ্য বলছে, জেনজি বিক্ষোভের পর নতুন ভোটার হয়েছেন প্রায় 10 লাখ। ফলে গত নির্বাচনের তুলনায় এবার ভোট কেন্দ্রের সংখ্যা 75টি বাড়াতে হয়েছে। আর নেপাল পুলিশের দেয়া তথ্য বলছে, এবার 10,967টি ভোট কেন্দ্রের মধ্যে 2,845টি ছাড়া সবগুলোই ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে 3,680টি কেন্দ্র। এর মধ্যে বিশেষ করে কোশি এবং মাধ্যপ্রদেশ প্রদেশের নিরাপত্তায় সেনাবাহিনীর কাছ থেকে প্রায় 4,000 অস্ত্র ধার করার পরিকল্পনা আছে পুলিশের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।